মানুষের সবথেকে বড় সম্পদ কি জানেন? তার মন। মন যদি ভালো চিন্তা ভাবনা করে, তার সব ঠিক। মনের ভিতরে যদি অন্য ব্যক্তির যদি স্থান ভালোভাবে দিতে পারে, তাহলে ওই ব্যক্তি জিন্দগিতে সুখী থাকতে পারে। এই মনের ভিতরে প্রত্যেক ব্যক্তিকে জায়গা দিতে হবে, ভালোবাসা দিতে হবে, সব সময় অন্য ব্যক্তিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তবে মনের ভিতরে ভালোবাসা পয়দা হবে, তবে ওই ব্যক্তি নিজে সুখী হতে পারবে যখন নিজের মনটাকে ভালো রাখবে। যে অন্যজনের জন্য খারাপ চিন্তা ভাবনা না করা, দিলের থেকে অন্যজনের জন্য কোনো খারাপ কিছু না ভাবা, কোন ব্যক্তি কী করতেছে না করতেছে কারো পিছনে না লাগা, কে ভালো চলতেছে, কে ভালো খাইতেছে, কে ভালো পড়তেছে, ওই বিষয় দেখে তার পিছনে না লাগা। কেউ যদি ভালো ইনকাম করতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, তার জন্য দোয়া করা, আল্লাহ তাকে আরও আকবার তৌফিক দান করুন আপনি, তার সাথে সাথে আমাকেও আকবার তৌফিক দান করুন, সঠিক রাস্তায় তাকে আকবার তৌফিক দান করুন, এরকম তার জন্য দোয়া করা। আর যদি মন এরকম হয় যে কেউ যদি আকবার তাছে, তাকে টাইনা শেষরে নিচে নামে দেওয়া। কেউ ভালো পড়তেছে, মনে এটা চিন্তা করে তো ভালো কীভাবে পড়ে, ও ভালো এটা কীরকমভাবে করে, এরকমভাবে যদি হয় তাহলে মন সবসময় নিজেকে দুর্বল বানিয়ে রাখবে এবং অন্যজনের জন্য কোনো ভালো চিন্তা ভাবনা করতে দিবেই না। তো মনটাকে আমরা যেরকমভাবে ব্যবহার করব, মনটা ঠিক ওই রকমভাবে ব্যবহার হবে। এজন্যই আপনাদের সবাইকে এটাই বলবো এবং আমি নিজেও এটাই মানব যে মন দিয়ে সব সময় অন্য ব্যক্তির জন্য ভালো চিন্তা ভাবনা রাখা এবং ভালো চিন্তা ভাবনা করা। তবে আল্লাহ তাআলা আমাদের মনের ভিতরে অন্য ব্যক্তির মনের ভিতরে আমাদের মহব্বত ঢেলে দিবে। যদি আমরা অন্য ব্যক্তির জন্য ভালো চিন্তা ভাবনা করতে পারি তবে ঢেলে দিবে, আর যদি না করি তাহলে অন্য ব্যক্তিও তার মনের মধ্যে আমাদের জন্য খারাপ চিন্তা ভাবনা করবে। কিন্তু কোনো ব্যক্তি এরকম আছে জানেন, যেনার মনে অন্য কোনো ব্যক্তির ভালো চিন্তা ভাবনা আসেই না, ভালো সে চিন্তা ভাবনা করতে পারেই না, মানুষের ভালো সে দেখতে পারেই না, মানুষের আগ বাড়া দেখতে পারেই না, এরকম ব্যক্তি আছে। তো আমি এটা দোয়া করবো যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালো চিন্তা ভাবনা করার জন্য তৌফিক দান করুন।